আসলে সকালে যখন আমার আপুকে আমি আইসিতে দেখতে যাই, তখন আমার আপু আমাকে বলছিল যে ভাই আমার যা কিছু হয়ে যাক, আমার যেটা পছন্দ হয়ে যাক, যাতে করে সিরাজউদ্দৌলা এবং তার সহযোগী সবাই যারা আমাকে আগুন করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা মনে করেছে। কে কে গেছিলেন? আপনি ছিলেন? আমি ছিলাম আর এখানে আমার আম্মু ছিল। আপনার আম্মা ছিল? এটা কয়টার সময় সকালে? এটা সকাল 9:30টার সময়। 9:30টার সময় বলছে। এরপরে আবার গেছিলেন, এরপরে কি সে কথা বলতে পারছিল কিনা, বা এরপরে কি কথা হয়েছে? এরপরে গিয়েছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম যে আসলে আপু জানি আমরা অনেকটা এখন অসুস্থ, তারপর আরেকবার বলেন যে আসলে মেয়েদেরকে আপনি চিন্তা করছি কিনা। আপু বলছিল যে আসলে মেয়েদের আমার খুব খুব পরিচিত মনে হচ্ছে, এদের আসলে আমি কতটা চিন্তা করছি কিন্তু আমার ফেসটা মনে করতে পারছি না। আমার একটু চিন্তা করবে দাও, আমার একটু চিন্তা করতে দিলে আমি সব চিন্তা করবো, সব বলবো। চিন্তা করে আমাকে আসলে ডাক্তার বলতেছে এখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে যেতে পারে। এবং কি কালকে রাতে 12টা 45 মিনিটে এখানে আইসিইউতে যে আমার উপরে দেখতেছে মেন ডাক্তার, উনি আমার রাতে 12টা 45 মিনিটে বলছে যে আসলে ছোট ভাই দেখো, আসলে তোমার আপু আমি এই হসপিটালে আজকে 4 বছর ধরে চিকিৎসা করাই, লো ট্রিটমেন্ট দিই, কিন্তু আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলতেছি এই হসপিটালে 70% এই হয়তো যত রোগী আসছে পুরো অবস্থায় তারা কেউ এখান থেকে বেঁচে যেতে পারেনি। এমনকি তোমার আপুর ওই জায়গায় 75% পড়ে গেছে, এখন আবার 85% বলতেছে ওনারা। যদি পারো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে ওনাকে দ্রুত বাইপাসটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এবং যখন আপু আমাকে এটা বলছিল যে আসলে ভাই আমি এখানে মনে হয় চিকিৎসা আমি এখানে বাঁচবো না, তোরা আমাকে যেভাবে হোক বাঁচা, প্রয়োজন আমাকে বাইপাসটি নিয়ে যা, আপু বলছিল।